সরকার পরিবর্তনে শিল্প কারখানায় চাঁদাবাজিরও হাত বদল। দর্শক, একটা কথা বলি, যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে এটা খুবই অশনি সংকেত। এক মাসও যায়নি, ইতিমধ্যে যে সিমটমগুলো দেখা যাচ্ছে, এটি যদি নিয়ন্ত্রণ করা না যায়, নতুন দখলদাররা তারা যেভাবে একেবারে দাপিয়ে বেড়াচ্ছে, কাউকে মানছে না, কারো কথা শুনছে না, এটা মনে করার কোনো কারণ নেই। সবাই কিন্তু ঘুমিয়ে আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেগে আছে, যথেষ্ট সচেতন। তাদের নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠেছে, সেই আন্দোলনের একজন স্কুলের ছাত্রও এখন সজাগ। তারা জানে কি করতে হবে। কলেজের যেই শিক্ষার্থী আছে তারাও সজাগ, ইউনিভার্সিটি সজাগ। তারপরে এখন যেই অন্তর্বর্তী সরকার আছে, যে উপদেষ্টারা আছেন, সৎ মানুষ, ভালো মানুষ, তারাও কিন্তু বুঝতেছেন এই পরিবর্তনে তাদের ভূমিকা, ছাত্রদের ভূমিকা, সেনাবাহিনীর ভূমিকা। তারা কিন্তু মারা যায়নি, তারা কিন্তু সব দেখছে। তারা যদি দেখে যে পতিত শেখ হাসিনার সরকারের আমলের লোকজনগুলি যা যা করছিল, ঠিক তাই তাই করছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, সম্ভাবনাময়ী রাজনৈতিক দল, যারা ক্ষমতায় আসবে এবং তারা পুরো এই আকাঙ্ক্ষাকে, পরিবর্তনের এই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবে। নতুন একটি রাজনৈতিক স্বপ্ন বাস্তবায়ন করবে, আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে। বাট ক্ষমতায় আসার আগেই যেই প্রবণতা, যেই ধরনের লুটপাট, যেই ধরনের দখলবাজি, যেই ধরনের চাঁদাবাজি শুরু হয়েছে, ক্ষমতা কিন্তু আস্তে আস্তে অনেক দূরে চলে যাবে, কিছুই করার থাকবে না। এখনো কিন্তু সবাই জেগে আছে, সবার চোখের সামনে অনেক কিছু ঘটনা ঘটছে। এটার কিন্তু খেসারত দিতে হবে। আমি বলছি এই কারণে, আমি সতর্ক করছি, আমি বিরোধিতা করছি না। এই আলোচনাগুলো শেখ হাসিনার সময়ও করতাম। শেখ হাসিনা মনে করতো এবং তার দলবল মনে করতো যে আওয়ামী লীগকে দেখতে পারি না, আওয়ামী লীগের পতন ঘটায় বোধহয় বিএনপিকে ক্ষমতায় আনার জন্য পায়তারা করতাম না। সাংবাদিক হিসেবে কাজ হচ্ছে অনিয়ম, অত্যাচার, নিপীড়ন যারাই করুক না কেন তার বিপক্ষে অবস্থান নেওয়া। সেই কাজটা করেছি এবং সেই কাজটা এখনো করছি, আগামীতেও করব, এই কমিটমেন্ট দিচ্ছি। যাই হোক, এখন যেটা বলছি, যে যেই খবরাখবরগুলো আসছে, সেই খবরের বাইরেও বাংলাদেশের প্রতিটা মানুষ জানে যে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায় কী সব ঘটনা ঘটছে, তারই কিছু খবরগুলো চলে আসছে। এখানে যেই খবরটা বলা হচ্ছে, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি বস্ত্রকলে 35 থেকে 40 জন তরুণ হানা দেয়। খেয়াল করেন, 35 থেকে 40 জন তরুণ হানা দেয়। তারা নিজেদের একটি রাজনৈতিক দলের পরিচয় দিয়ে কারখানার কর্মচারীদের বলেন, এখন থেকে অন্য কারো কাছে কারখানার জুট বা ফেলনা উপকরণ বিক্রি করা যাবে না। বিক্রি করতে হলে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। যোগাযোগের জন্য ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের 6 জন নেতার নাম ও মুঠোফোন নম্বর লেখা একটি কাগজ দিয়ে আসেন তারা। বুঝতে পারছেন? এই যে প্রথম পর্বে বললো না যে নিজেদের একটি রাজনৈতিক দলের পরিচয়, এটা বুঝতে বাকি আছে যে এই রিপোর্টে কোন দলের নাম বলতে চাচ্ছে। এটা কি জামাত ইসলাম? এটা কি ওই কমিউনিস্ট পার্টি, বাসদ, তাদের নাম? কাদের নাম? শীঘ্রই কিন্তু যৌথ বাহিনীর অভিযান শুরু হবে, বলে রাখে। সামরিক বাহিনী নামবে। তারেক রহমান লন্ডন থেকে যত সম্ভব তার কাছে যা যা খবর আসছে তার ভিত্তিতে কিন্তু তিনি সতর্ক বার্তা করছেন। আমি দেখলাম যে প্রতিদিনই তিনি বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে মিটিং করছেন এবং সতর্কবাণী উচ্চারণ করছেন। কেন? আমি যেমন জানি, ওনার কাছে নানান সোর্স থেকে খবরগুলো যাচ্ছে এবং তিনিও শঙ্কাবোধ করছেন। দলের নেতারা যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, ওনারা কিন্তু দায়িত্ব নেবেন না। ওনারা বলবেন যে আচ্ছা ঠিক আছে, সেনাবাহিনী সহ তাদের নেতৃত্বে যৌথ বাহিনী যা করার করুক, দরকার নেই।
আজকে কিছুক্ষণ আগে এই ভিডিওটি যখন দেখছেন, একজন বিএনপির খুবই সিনিয়র নেতা, তিনি দেশের বাইরে আছেন, এখন মনোকষ্ট বলছেন যে তিনি আপাতত দেশে আসবেন না, কেননা তিনি দেশে থাকা অবস্থায় তার কর্মীরা এই যে চাঁদাবাজি, লুটপাট, দখলবাজি করছে, তিনি দেশে থাকলে তিনি এই কাজে সমর্থন দিক বা না দিক, দায় তার উপর বর্তাবে। সেই কারণে তিনি নিজেকে গুটিয়ে রেখেছেন। বুঝতে পারছেন? অনেক ঘটনা জানেন, আমাদের সাংবাদিকদের চেয়েও দলের নেতারা অনেক খবর জানেন, কেননা তাদের মধ্যেই এখন নানা গ্রুপে গ্রুপে দ্বন্দ্ব চলছে। এক গ্রুপ যাচ্ছে, আর এক গ্রুপ বিরোধিতা করছে, আবার তারা করছে, আবার ওরা বিরোধিতা করছে, কামড়া কামড়ি শুরু হয়ে গেছে। আচ্ছা, যাক, ওই 6 নেতার নাম ও মুঠোফোন নম্বর লিখে একটি কাগজ দিয়েছেন। সেই কাগজে থাকা প্রথম নামটি রূপগঞ্জ উপজেলা গোলাকান্দাইল ইউনিয়ন যুব দলের সহসভাপতি মোহাম্মদ খোকন মিয়া। এবার তাদের নাম পরিচয় দিয়ে প্রকাশ করছে প্রথম আলো। জানতে চাইলে তিনি গত সোমবার প্রথম আলোর কাছে স্বীকার করেন, তাদের কর্মীরা বিভিন্ন কারখানায় গিয়েছিলেন। খোকন দাবি করেন, আমরা কোনো চাঁদাবাজি চাই না, অতীতে যেভাবে কারখানার ঝুট বিক্রি হয়েছে আমরা সেভাবেই সমঝোতার মাধ্যমে কাজটি করতে চাই। তাহলে নাম দিয়ে আসলেন কেন? সে যেভাবে কাজ হচ্ছিল সেভাবেই যদি হয়, তাহলে নতুন করে তারা কেন গেল বলল যে এখন তাদের কথা মতো চলতে হবে কারখানার মালিকদের? কেন? মিল সুতা উৎপাদনের পর জুট হিসেবে তুলা বের হয়। বিদায়ী সরকারের আমলে কারখানা থেকে তুলা বের করলে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাদের গাড়ি প্রতি 10,000 টাকা দিতে হতো বলে জানালেন রূপগঞ্জের এক বস্ত্রকল মালিক। তিনি জানান, সুতা উৎপাদনে ব্যবহৃত তুলার 7 থেকে 8% ওয়েস্টেজ হয়, তার মধ্যে 4% জুট হিসেবে বিক্রি করতে হয়। যাক, এটা আর বিস্তারিত না বলি, বুঝতেই পারছেন যে আগে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের তারা জুট নিয়ন্ত্রণ করত, এখন এই নিয়ন্ত্রণটা করবে হচ্ছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। তাহলে কি হাত বদল হলো? কি হলো তাহলে? এটাই কি ছিল এবার পরিবর্তনের মূল মন্ত্র? এখনো পর্যন্ত ঢাকার বিভিন্ন হাসপাতালে হাজার খানেক অসুস্থ আছে, যারা গুলিবিদ্ধ, শরীরে ঝাঁঝরা। 1000-এর মতন মারা গেছে, অনেকের হদিশ নেই, 400 মানুষ চোখ হারিয়েছে এত রক্তপাতের বিনিময়ে। এই ফলাফল এটাই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।